চান টান সব হয়ে গেছে। হ্যালো গাইডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ব্লগস। আজকে হচ্ছে গণেশ চতুর্থী, গণেশ পুজো। তো আমার সব চান টান হয়ে গেছে। এবার আমি পুজো দেব গণেশ ঠাকুরের। তো তোমরা দেখতে থাকো। দেখো আমি সব সাজিয়ে গুছিয়ে নিয়েছি, সব কেনাকাটি করে নিয়ে এসেছি। ঠাকুরের জামা কাপড়, তারপরে মানে বসার আসন থেকে শুরু করে সমস্ত কিছুই। এখানে একটা ফুলের তোড়াও নিয়ে এসেছি। তা এখন সাজাবো, তোমরা দেখো। ঠাকুরকে এখন পোশাক পরাবো আর কি, নিয়ে এসেছি। তার আগে আসনটা পেতে নিয়ে তারপরে পোশাকটা পরাবো। দেখো কি সুন্দর লাল রঙের ভেলভেটের আসন নিয়ে এসেছি ঠাকুরের জন্য। এবার এখানে বসাবো ঠাকুরকে, বসিয়ে এবার এই যে ধুতি নিয়ে এসেছি কিনে, ধুতিটাও পরাবো। দেখো তোমরা, এই যে ঠাকুরকে ধুতি পরাচ্ছি। পোশাকটা পরিয়ে নিই, সাজিয়ে নিই ঠাকুরকে, তারপরে পুজো আয়োজন করে পুজোয় বসবো। দেখো ঠাকুরের ধুতি পরানো হয়ে গেছে। এখন মালা নিয়ে এসেছি, মালাটা পরাবো। একটু গিট বেঁধে দিই, নালে পরে ছোটো তো এটা হয়ে যাবে। দেখে এটা হয় নাকি সেই বুঝে আর কি। হ্যাঁ, সুন্দর হয়েছে পরানোটা, এটাই ঠিক আছে একদম। এবার পরাবো হচ্ছে এবার এই যে মুকুট নিয়ে এসছি, পাগড়ি নিয়ে এসছি, পাগড়িটা পরিয়ে দেবো। দেখো পাগড়িটা কি সুন্দর হয়েছে। আবার এই আরেকটা পাগড়ি নিয়ে এসছি, এটাও পরাবো। দেখো তোমরা, পাগড়িগুলো কিন্তু দেখতে সুন্দর। আমি মানে আরেকটু বড় ছিল, বড় আনলাম না, কেননা আমার ঠাকুর তো অনুযায়ী আনতে হবে। এই যে এটা হচ্ছে আবার আরেক রকমের, মানে কালারটা অন্য রকমের, একই দুটো। তা ঠাকুরকে সব কিছু পরানো হয়ে গেল। এবার এই যে আরেকটা জিনিস নিয়ে এসেছি তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে এইটা তো এনেছি আসন। এবার এইটার মধ্যে ঠাকুর বসবে। দেখো এই কি সুন্দর ফুলের মতো। দুজনের জন্য দুটো কিনে নিয়ে এসেছি। তা তোমরা দেখো কিরকম লাগছে সাজানোটা। ভালো হয়েছে সাজানোটা? তোমরা কমেন্টস করো। এবার আমি আয়োজন করে নিই, তারপরে পুজো শুরু করব। এবার ঠাকুরকে বসাবো যেখানে বসানো। বড় গণেশ ঠাকুরকে একটা রজনীগন্ধার মালা নিয়ে এসেছিলাম কিনে, মালাটা পরিয়ে দিচ্ছি। আর ছোট ঠাকুরকে তো ওই যে মতি মালাগুলি আছে, ছোট ছোট যে গোল গোল সাদা রঙের উপরে, সেই মালাগুলো দুটো নিয়ে এসেছিলাম। তা ওই দুটো মালা তো পরিয়ে দিয়েছি, তোমাদের দেখালাম। জোগাড় করে নেবো, ফল টল কেটে সব কিছু জোগাড় করে নেবো। আগে ফুলগুলো সব থালার মধ্যে, এই থালাটার মধ্যে সব সুন্দর করে গুছিয়ে নিই। তারপরে ঠাকুরের জায়গাটা একটু সাজিয়ে নেবো ফুল টুল দিয়ে, তোমরা দেখতে পাবে। তো এখন আগে পুষ্পপত্রটা সাজিয়ে নিই।
দেখো আমার পুষ্পপত্রটা পুরো সাজানো হয়ে গেছে, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই দেখো আমার সাজানো হয়ে গেছে। এখন ঠাকুরের সামনে নিয়ে গিয়ে একটু ওই গাঁদা ফুল দিয়ে আর একটু সাজিয়ে দেবো ঠাকুরকে সুন্দর করে। দেখো এই ফুলের তোড়াটা কিনে নিয়ে এসেছি, এটা এখানে ঠাকুরের সামনে বসাবো আজকে, সুন্দর লাগছে দেখতে না? এখন ফুল দিয়ে ঠাকুরকে একটু সাজিয়ে দেবো। সাজিয়ে নিই ভালো করে, তারপরে তোমাদেরকে দেখাবো। দেখো আমার সাজানো হয়ে গেছে ঠাকুরকে। এখন আমি ফল টল কেটে নেব, আয়োজন করে নেব পুজোর, তারপরে পুজোটা দিয়ে দেব। এখন আমি সাজিয়ে নিচ্ছি। আগে নাড়ু সন্দেশ টন্দেশ যে এনেছি সেগুলো আগে গুছিয়ে নিই, তারপরে ফলটা কেটে নেব, তাহলে হয়ে যাবে। এটা চিনতেই পারছো, মোদক। এটা হচ্ছে লাড্ডু নিয়ে এসেছি। দেখো ফল টলগুলো আমার প্রায় কাটা হয়ে গেছে, এখন সাজিয়ে নিচ্ছে, তারপরে সব ঠাকুরের সামনে দেব, দিয়ে পুজো করব। কালকেই সব নিয়ে এসেছি কিনে রাত্রিবেলায় এনে, তারপরে মানে আর সকালবেলা হয় না, সকালবেলা এত কিছু করে চান টান করে পুজোয় বসতে গেলে অনেক বেলা হয়ে যাবে, সেই কারণেই মানে আগেই রাত্রেই কিনে রেখেছি সব কিছু, মালা টালা মিষ্টি টিষ্টি সব নিয়ে এসেছি কিনে রাত্রিবেলায়। দেখো আমার এখানে সব কিছু আয়োজন করা হয়ে গেছে ঠাকুরের, এবার আমি পুজোয় বসবো। এই যে এখানে ধূপ, তারপরে কর্পূরের দানি, তারপরে হচ্ছে হলো এখানে হচ্ছে হলো ধুনো, সব কিছু আমি এখানে ফুলের মানে থালা সাজিয়ে রেখেছি, পুষ্পপত্র এখানে সব কিছু রেডি করে রেখেছি। এবার আমি বসবো পুজোয়। প্রদীপ টদীপ সব জ্বালিয়ে নিচ্ছি, কেননা রেডি না করে নিলে অসুবিধা হবে, আর পুজো করবো আগে এগুলো না জ্বালিয়ে নিলে ভালো লাগে না। ফটমন্তে কুশদত্তারা পুষ্প অবক্ষ করিয়া পুষ্পে পূজনীয় দেবতার আবির্ভাব
চিন্তাপূর্বক নারাজ মুদ্রায় পুষ্প স্পর্শ করিয়া পাঠ করিবে, যথা ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে পুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়ব সিংহে চ হং ফট সাহা অনন্ত পঞ্চগর্ভ শোধন করিবেন। আচ্ছা, ওম দেবেন্দ্রে ওং দেবেন্দ্রে মৌলিন মন্দার মকরনন্দ কণারুণা মেঘাগ্ন হরন্তু হেরঙ্গ চরম্ব রেজব ওং কেদন্ত মহাকায়ব্য লম্বোদর গজানন বিঘ্ন নাশকরং দেবং হিরং প্রমাম্য নমো নমঃ। এসো গন্ধ ওং গাং গণেশায় নমঃ। এসো ধূপ ওং গাং গণেশায় নমঃ। এসো দীপ ওং গণেশায় নমঃ। তিনবার অঞ্জলি দিচ্ছি গণেশ ঠাকুরের কাছে, তারপরে মানে আরতি করব, করে পুজো শেষ করব। মানে চূড়াটা একটুখানি লুজ ছিল, ওই জন্য বারবারই পড়ে যাচ্ছে।
আমার পুজো হয়ে গেল, এখন নিচে চলে যাব, একটু পরে প্রসাদ টসাদ দেবো। তা আজকের মতো এখানে ব্লগটা শেষ করলাম, আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।